শেখ আহমদুল্লাহ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আশা করছি আপনি ভালো আছেন। আপনি ইতোমধ্যেই জেনেছেন এবং প্রিয় দর্শক আপনারাও জানেন যে গতকাল সন্ধ্যা 7:30টায় শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ, আমাদের আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক গুরু, চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক শাহ আহমদ শফি রাহেমাহুল্লাহ তাআলা ইন্তেকাল করেছেন। তো আমরা শেখ আহমদুল্লাহ আপনার কাছে প্রথমেই আসতে চাই এই বিষয়টিতে যে মোহতারাম আল্লামা শাহ আহমদ শফি রাহেমাহুল্লাহ তাআলা সম্পর্কে আপনার ওপিনিয়ন কি, আপনার মতামত কি, আপনি কিভাবে মূল্যায়ন করছেন সে বিষয়টিতে? ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ একজন ক্ষণজন্মা মানুষ। ভারত উপমহাদেশে এই ধরনের স্কলার বা এত বড় মাপের একজন মুরব্বী মুসলমানরা গত কয়েক শতাব্দীতে তার কোনো বিকল্প বা তার সাথে উপমা দেওয়ার মতো কোনো মানুষ খুব বেশি পাননি। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহকে দেশের মানুষ হেফাজতে ইসলামের আমির হিসাবে চিনে, অথচ তার এই পরিচয়ের চাইতে অনেক বড় পরিচয় হলো তিনি হাজার হাজার আলিম গড়ার কারিগর। বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম এবং সবচাইতে বড় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসার সবচাইতে দীর্ঘতম সময়ের মহাপরিচালক এবং হাটহাজারী মাদ্রাসার আধুনিকায়নের পেছনে রূপকারের ভূমিকায় যিনি ছিলেন বরাবরের মতো। তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক আমরা সবাই নিশ্চয় অবগত আছি। মুসলিমদের কঠিন একটি সময়ে তিনি অত্যন্ত বলিষ্ঠভাবে নেতৃত্ব দিয়েছেন, সেজন্য তিনি অনেক বেশি পরিচিত হয়েছেন। আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ হাদিসের খেদমতেও বিরল এক তার বিশেষত্ব রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে, তা হলো তিনি কিন্তু সবচেয়ে দীর্ঘতম সময় ধরে হাদিসের শিক্ষকতা করার সুযোগ পেয়েছেন। প্রায় অর্ধ শতাব্দীরও বেশি, বরং বলতে গেলে 1.25 শতাব্দী পর্যন্ত টানা তিনি হাদিসের ক্লাস করিয়েছেন। এটি কিন্তু উপমহাদেশে দ্বিতীয় কোনো ব্যক্তির ক্ষেত্রে পাওয়া যায় না। এত দীর্ঘ সময় ধরে কেউ কেউ বলছেন 70 বছর পর্যন্ত তিনি টানা হাদিসের ক্লাস করিয়েছেন এবং নির্বিচ্ছিন্নভাবে। এটি নিঃসন্দেহে বিরল একটি কৃতিত্বের বিষয়। আর হাজার হাজার আলেম, তার ছাত্ররা নেই, পৃথিবীর এমন কোনো প্রান্ত খুঁজে পাওয়া যাবে না। সারা পৃথিবীর যেখানে মুসলিমদের অবস্থান আছে সেখানেই আল্লামা শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহর হাতে গড়া ছাত্রদের কিছু না কিছু ছাত্রকে অবশ্যই পাওয়া যাবে, যাদের মাধ্যমে দেশ, সমাজ, জাতি, মুসলিম মিল্লাত এবং গোটা বিশ্ব মানবতা কম বেশ উপকৃত হচ্ছে। তো এরকম বিরল অনেকগুলো কৃতিত্বের অধিকারী তিনি। সন্দেহাতীতভাবে মানুষের দোষ এবং গুণ উভয়টি থাকে মানুষের মধ্যে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ভালো বিষয়গুলোকে কবুল করে নিন এবং তার জীবনের ভুল ত্রুটিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিন, এবং তার থেকে যে প্রেরণা আমরা পাচ্ছি সেই প্রেরণার জন্য আমরা অনুপ্রাণিত হয়ে আমাদের ভেতরে তার ভালো দিকগুলোকে আমরা ধারণ করতে পারি। তার উত্তম বিকল্প যেন মুসলিম মিল্লাত পেয়ে যায়, দেশের মানুষ পেয়ে যায়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি। জ্ঞানের জগতে সত্যিকারই আমরা একজন অভিভাবককে আমরা হারিয়েছি, এবং বিশেষ করে এলমে হাদিসের এই জগতে আমাদের এই উপমহাদেশে তিনি একজন নক্ষত্র হিসাবে ছিলেন। আপনি যেমনটা বলেছেন যে দীর্ঘ জীবন তিনি প্রায় শতাব্দীকাল ব্যাপী তিনি এলমে হাদিসের খেদমত করেছেন। এটি আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত ছিল। সেই নিয়ামতটি আমাদের কাছ থেকে আল্লাহ তুলে নিয়েছেন। আমরা তার প্রতি সত্যিকারের হৃদয়ের গভীর থেকে আন্তরিকভাবে তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করুন, এবং উনি এলমে হাদিসের যে খেদমত করেছেন সেগুলো যেন এই জমিনে যেন টিকে থাকে যুগের পর যুগ, সহস্রাব্দীর পর সহস্রাব্দী। সেই আমরা দোয়া করব আল্লাহ তাআলার কাছে। শেখ আহমদুল্লাহ, আপনি চমৎকার আলোচনা করেছেন আজকের আমাদের সঙ্গে যুক্ত হয়ে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খায়ের।